নাকি শুভ 69। তো আজকে আমি আরএসকে ব্লেড এন্ড শুভ 69 এর ভার্সেস করে দেখাবো যে বাংলাদেশের মধ্যে কে বেস্ট, আরএসকে ব্লেড নাকি শুভ 69। যা কিন্তু গাইস আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে কে সেরা। তো প্রথমে আমরা দেখবো যে আরএসকে ব্লেড। তো আরএসকে ব্লেডের পরিচয় কি এন্ড আরএসকে ব্লেডের গেম প্লে কেমন। তো তোমরা যদি বলো আরএসকে ব্লেডের গেম প্লের কথা, তাহলে তার গেম প্লের মধ্যে রয়েছে নিনজা টেকনিক। এবার বেশিতো কারণ সামনে টিম ইজ দ্য লিকুইড ইজ ফোর্স রাইট নাও অ্যাগেন ফর অ্যাকশন প্লেড এন্ড শট আরো একটি নকডাউন পেট করা। ওয়াও আরো একটি রিয়েলি ডমিনেট করে খেলছেন তারা। লাস্ট লেট অফ সেখানে সৌরভ কিনা চারো পাঁচ থেকে ক্লিয়ার ফেলা এন্ড ফার্স্ট ম্যাচ বইয়া সিকিউর করা টিম লিকুইড সেকেন্ড ম্যাচে হ্যাশট্যাগ কিনে সে এনিমিকে কোন দিক দিয়ে কিভাবে গিয়ে খেল খতম করে সে নিজেও বলতে পারে না। ব্লেড একবার দেখেন কিভাবে এন্ট্রি করতেছে, মানে ছেলেটার ভিতরে কিছুই নাই যে ওপেন গ্রাউন্ডে এর মধ্যে যাবে। দেখা যাক স্কাইলার ইউজ হয়েছে, প্রথম ডাউনটাকে ব্লেড বের করবে কিনা। ওকে ক্রোনো শিল্ডের ইউজ হয়েছে, প্লাস পিস থ্রো হয়েছে, ব্লেড চাইলে দুইটা ডাউন এক শটে বের করতে পারে। ক্রোনো শিল্ডের জন্য মানে তার গেম প্লের মধ্যে এমন একটি জাদু রয়েছে, এনিমি তার মুভমেন্টের মধ্যে কিছুই বুঝতে পারে না যে সে কোন দিক দিয়ে রাজ দিবে। 15 এর ইউজ দেখতে পারি যে ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না। ব্লেডের আক্রমণ আর আরএসকে ব্লেডের মুখের সামনে যদি একটি ফুল স্কোর থাকে, সে কিন্তু একটু না ভেবে সঙ্গে সঙ্গে সেই স্কোরের উপর রাজ দিয়ে ফেলে। এইবার সামনে থাকা পুরো দল they are in pressure and now the grenades up in another কাছ থেকে নিজাতকে ভালো ড্যামেজ ডিল করতে হয়েছে। নিজাত he is knock and নিজাত নিজের M79 এ নিজেই নক হয়ে পড়ে গিয়েছে। ব্লেড তার সামনে প্লেয়ার মনস্টার ট্রাক নিয়ে এই মুহূর্তে জায়গা পরিবর্তন করে ট্রাই করবে, বাট পারবে না। ব্লেড নক করলো, ব্লেড ফিনিশ করলো again another knock from ব্লেড। oh my god একে একে সামনে গিয়ে পুরো এসে তার গেমিং এর পুরো দলকে ওয়ান হ্যান্ডেডলি ধরাশায়ী করেছে আরএসকে ব্লেড। oh my god again another finish। ভাই 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 কি মারছে এই প্লেয়ারটা। আর যে টিমের উপর আরএসকে ব্লেড রাজ দেয়, সেই টিমও কিছু বুঝতে পারে না যে কে কোন দিক দিয়ে আসে কিভাবে মারলো। ঢোকা যাবে না, আমাদের গ্রেডেড দ্য বম্বার ফর বাংলাদেশ। They can fight for our title. এই মুহূর্তে exactly নিশ্চয় করতে হবে, ফাইটটা কন্ট্রোল করতে হবে। ড্যামেজ হয়েছে বাট ডকি সাপোর্টেড নিজাতের ড্যামেজ দিয়েছে সব বাস নিজাত দেখতে বাঁচাতে পারলেও কুকুর এই মুহূর্তে জায়গা ছাড়া হয়ে গেছে। and এবার RHK let's hear with us, let's hear with me RHK come on RHK break off RHK on a mission and it's the booyah for Bangladesh with a massive amount of kills. What a bombing in love boom battle. Nizat বাংলাদেশের না এই মুহূর্তে পুরো লক পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবার আর আরএসকে ব্লেডের গেম প্লে থেকে হোস্টরা বলে যে আরএসকে ব্লেডের নাকি মাথার তার ছিঁড়ে রয়েছে, কিন্তু ভাই আমি বলি যে আরএসকে ব্লেডের মাথার তার ছিঁড়ে না, আরএসকে ব্লেডের মাথার তারই নেই। তো ওই টাইমটা আসলে ইলেকট্রোর কাছে এখন আসছে, বাট আসলে মেন্টালিটির কথা বলি, গেম প্লের কথা বলি। ব্লেড সেদিক থেকে এগিয়ে, ব্লেডের সাইড থেকে হেডশট কানেক্ট হবে, ব্লেডের সাইড থেকে প্রথম নক, ব্লেডের সাইড থেকে দ্বিতীয় নক, ব্লেডের সাইড থেকে আরো একটা শট, ব্লেডের সাইড থেকে 3 নাম্বার নক এবং ব্লেড আসলে পুরা স্কোয়াডকে তোরে করে রাখে দিতে। আরেকটা নক, আরেকটা নক, আরেকটা শট ব্লেডের সাইড থেকে। তো ভাই দেখতে তো পেলেন আরএসকে ব্লেড কি রকম ডেঞ্জারাস গেম প্লে করে থাকে। তো যাই হোক, এরপর এখন আমরা দেখবো যে শুভ 69 কি রকম গেম প্লে করে এবং শুভ 69 এর পরিচয় কি। তো শুভ 69 হচ্ছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডের একটি বেস্ট রাশার প্লেয়ার। টপ 1 বিপদে পেছন দিক থেকে শুভর এন্ট্রি আর 590 এ ব্যাক টু ব্যাক কিছু চার্জ করেছেন, তবে সুযোগটা কত দূর। এখানে একাই গেম প্লে করে যে কোনো একটা ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। এর নাম হচ্ছে শুভ 69। The last two teams, the Black versus Bangladesh top 1. It's a 4v4 battle. মুখোমুখি battle ratio যদিও বাংলাদেশ top 1 এর কাছে বেশি, 28 elimination point। একটি ম্যাচে আরো যুক্ত হতে পারে 30 পয়েন্ট, 30 পয়েন্ট একটি ম্যাচে কানেক্ট করা নট ইজি। তবে দুটো প্লেয়ারকে টাচ করা শুভ দ্য মনস্টার আরো একবার টাচ করেছেন এই ব্ল্যাক তিনটি প্লেয়ারকে। মাহিন the last aspect, the last hope, but মাহিনকে বিদায় দিয়ে দাও বুইয়া from the side of Bangladesh top 1। আর এই শুভ 69 এর মুখের সামনে যদি যে কোনো একটা স্কোর আসে, সে কিন্তু কোনো কিছু না ভেবে সেই স্কোরের উপর রাজ দিয়ে ফেলে। শুভ 69 এবার আরো একটা ক্লাস কমপ্লিট করলো, শুধুমাত্র ক্লাস না একটা টিম কেপি একা এলিমিনেট করেছে 4টা কিল দলের জন্য এবং নিজামের খেলতে এবার অলিভের শট, অলিভের নক এবং রেড অফ ওয়াইপ আউট।
যার জন্য তাকে দেখে সবাই বলে যে সে একজন পাগল, কারণ তার গেম প্লে হচ্ছে পুরোই পাগলের মতো। এক বিল্ডিং এর নিচের ফ্লোরে রয়েছে রিফ্লেক্স, মিডল ফ্লোরে রয়েছে এনডিটি এন্ড উপরে ছাদে রয়েছে বিডি টপ 1 এন্ড পাশের বিল্ডিং এর নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে টিম টিজি, আর অন্য পাশে একটা টিম রয়েছে যারা হয়তো আপাতত সেফ ফিল করছে, বলা যাচ্ছে না। Exactly, একটা ভাগ্যময় ব্যাপার এবং বলতে হয় ম্যাপ রোটেশনটা অনেকগুলো টিমের স্বপ্ন থেকে দিতে পারে। আফটার অল লাস্ট 7 টিম তবে ফাইটে জড়িয়ে যাবেন। খুব দ্রুত বলছিলাম যে কোনো টিম তাদের মুভমেন্ট থেকে বেশ চতুর মনে হচ্ছে। একের পর এক গ্লোবাল চার্জ, একের পর এক গ্রেনেড থ্রো চলছে এবং সেই ক্ষেত্রে আপার গ্রাউন্ডে থাকা বাংলাদেশ টপ 1 কে আই গেস তারা পয়েন্ট আউট করতে পেরেছেন, ক্যাচ করতে পেরেছেন। দ্যাটস ওয়াই নিজেদেরকে ওপেন ফিল্ডে নিয়ে আসার জন্য তারা যথেষ্ট ভাবছেন যে আমি যাবো কি যাবো না, এবং তবে নেমেছেন রিফ্লেক্স বের হয়েছেন ঘর থেকে, মুখোমুখি ফাইটে জড়িয়ে যাবেন। বলতেই বেশ কিছু শট আর একবার এনডিটির প্লেয়ারদের উপরে চড়াও হওয়া এবং লং ডিসটেন্স থেকে তবে 10 টাইও সুযোগ নিতে ভুলছেন না। গুড বাই টিম এনডিটি। রিফ্লেক্স ইউনাইটেডের একটা চমৎকার এলিমিনেটিং এন্ড ক্লাচ মোমেন্ট দেখলাম। ওয়াও, এন্ড বলতেই ফাইট শেষের মুহূর্তে লাস্ট 6 টিম এখন পর্যন্ত CR7 এর ইউজার্স দেখা যাচ্ছে এবং টপে থাকা প্লেয়ার এখন বলার সুযোগ নেই। প্রত্যেকটা টিভি কিন্তু গ্রাউন্ডে রয়েছে এবং সেক্ষেত্রে 10 সাইড ভাবে বাংলাদেশ টপ 1 দেরকে রোটেশন নিয়ে ধরতে চায়। আমার মনে হয় এটা বেশ মুশকিল, তবে গুড বাই আরো একটি টিমকে তারা ধরছে। আপনার অল লাস্ট 5 টিম আমার মনে হয় এবার ডিকে এর সাথে কটের একটা সংঘর্ষ দেখতে পারবো। ইয়েস, বিডি টপ 1 কে আমরা হয়তো মিডিলে পড়ে যেতে দেখবো, কারণ যে জায়গায় তোরা রয়েছে চারপাশে সবগুলো টিম রোটেশন দিবে তাদেরকে ঘিরে। সে যে কোন দিক দিয়ে কিভাবে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে তাই কিছুই বোঝা যায় না। বাংলাদেশ টপ 1 বি কেয়ারফুল, এই ফাইট যদি হাতছাড়া হয়ে যায় তবে বুইয়াটা ছিটকে পড়বে হাতে থেকে, চ্যাম্পিয়ন ট্রফিটা ছিটকে পড়বে হাত থেকে, চলে যাবে নেপালি টিমের কাছে। রায়হান বিদায় নিয়েছে। লাস্ট 2 টিম 4v4 ব্যাটল, যেটা নিয়ে বলছিলাম কথা, ভালো ড্যামেজ দেওয়া হয়েছে, অলরেডি 3কে ডাউন দেওয়া হয়েছে। আর একবার আনিসের উপরে প্রেসার ডট এসেছে, প্রাপ্ত টু ব্রেক ইট ডাউন, পুট দ্যাট ডাউন, হিরো দ্য লাস্ট প্লেয়ার। It's a booyah from the side of Bangladesh top 1. আর তার গেম প্লে এতটাই ভয়ঙ্কর যে কোনো স্কোয়াড তার মুখের সামনে পড়তে ভয় করে। একের পর এক গ্লোবাল CR7 এর ইউজার সবকিছু মিলিয়ে শুভ যেন একটা অনবরত পারফরম্যান্স দেখাচ্ছে। তার মুভমেন্ট আসলে ক্রেজি এবং একে একে তো সিনকেও ডাউন দিবেন এইবার। আর একটি প্লেয়ারকে চার্জ করেছেন। ও মাই গড, দিস ইজ শুভ শো। এইটা কি ছিল? টপ 1 শুভ, দ্য 7 এলিমিনেশন, যিনি একা কালেক্ট করেছেন মন্ত্রা শুভ। ওয়াও, বেশ অনবরত একটা পারফরম্যান্স ছিল ধ্রুব ভাই। তার গেম প্লের মধ্যে এমন একটি স্কিল রয়েছে যে সে সেকেন্ডের মধ্যে যে কোনো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। আর তার গেম প্লের মধ্যে রয়েছে অন্যরকম একটি নিনজা টেকনিক, যেটা কিনা তুমি যদি প্রতিনিয়ত টুর্নামেন্ট দেখো তাহলেই বুঝতে পারবা। তো যাই হোক, এখন আমরা মূল কথায় আসি। তো আরএসকে ব্লেড সেরা নাকি শুভ 69 সেরা? তো আমি তোমাদেরকে বলি, ব্লেড অর্থাৎ আরএসকে ব্লেড কিন্তু আরএসকে টিমের মধ্যে খেলে। তো এই আরএসকে টিমই হচ্ছে বাংলাদেশের একটি টিম, এন্ড এরপর রয়েছে শুভ 69, সে হচ্ছে মূলত বিডি টপ 1 এর টিমে খেলে থাকে। আর এই বিডি টপ 1 টিমটি হচ্ছে বাংলাদেশেরই একটি টিম। তো আরএসকে টিম জিতলে বাংলাদেশের নাম হবে, এন্ড বিডি টপ 1 টিম জিতলে বাংলাদেশের নাম হবে। অর্থাৎ আরএসকে ব্লেডের জায়গা আরএসকে ব্লেড, এন্ড শুভ 69 এর জায়গা শুভ 69। দুজনের জায়গায় বেশ। এখানে তাদেরকে ছোট বড় করার কোনো মানে হয় না, তোমরা তাদেরকে রেসপেক্ট করো বা ছোট বড় না, কারণ এই দুজনই বাংলাদেশেরই রত্ন। আই হোপ তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। সো আজকে আমরা যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।